আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা নিজে কিছু করতে পারে না, পরেরটা দেখে অনেক বেশি হিংসে করে। ওই রকম মানুষ কখনোই কিছু করতে পারবে না, পরেরটা দেখে হিংসেই করতে পারবে। তবে তোমরা কখনো পরের কথায় কান দিবে না। কে কি বললো না বললো ওইটা না শুনে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। আমি খুব খেয়াল করে দেখেছি, যখন আমি একটু বেশি ভালো থাকি তখন মানুষের অনেক বেশি হিংসে হয়, অনেক বেশি জ্বলুনি হয়। আবার অনেকে তো হিংসে করে আমার সাথে কথা বলাও বন্ধ করে দেয়। বুঝি না বাবা, পরের উন্নতি দেখে কেন নিজের এত হিংসে হবে? নিজেরটা খেয়ে পরের চিন্তা ভাবনা কেন করব আমরা? আমার তো ভাই এগুলি নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তবে অনেক মানুষের এরকম ভাবে অনেক বেশি মাথা ব্যথা। বাবা, পরের কথা বলে লাভ নেই, আমি আমার কথা বলি। আজকে রান্না করব হচ্ছে ভুনা খিচুড়ি। আর তোমরা তো জানোই যে আমরা মুন্সিগঞ্জের মানুষ ভুনা খিচুড়ি বা খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি, সেটা পাতলা হোক বা ঝরঝরে হোক না কেন। তো আমি আজকে ঝরঝরে খিচুড়ি রান্না করব, সেটাও আবার কলিজা, গিলা, সাথে পাও, পাকনা আর অনেকগুলোই ছিল, মানে অনেক কিছুই ছিল। তো সেগুলো খুব ভালো করে কষিয়ে তারপর হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করব। আমরা কিন্তু ভুনা খিচুড়ি, পাতলা খিচুড়ি, সেই সাথে হচ্ছে বউয়া, মানে অনেক বেশি পছন্দ করে খাই। আমাদের মুন্সিগঞ্জের মানুষ অনেক বেশি ভালোবাসে এগুলো খেতে। তোমরা কারা কোন অঞ্চলে সবচাইতে বেশি পছন্দ করো কোন খাবারটা, চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর আজকের ভুনা খিচুড়িটা তো অনেক বেশি মজা হয়েছিল, কারণ আজকের ভিডিওটা আমি এডিট করতেছি, তবে রান্না করেছিলাম গতকাল। আমি কিন্তু আগে এরকম ভাবে ঝরঝরে খিচুড়ি রান্না করতে পারতাম না। আমার ঝরঝরে খিচুড়ি একেবারেই ভালো হতো না, হয়তো বা বেশি পানি হয়ে যেত, নয়তো বা পানি একটু কম হয়ে যেত। আর ঝরঝরে খিচুড়িতে যদি পানি বেশি হয়ে যায় তাহলে অনেক বেশি নরম হয়ে যায়, আর যদি একটু পানি কম হয়ে যায় তাহলে ভিতরে দানা দানা ভাব থেকে যায়। আর খিচুড়ি নরম হলেও খেতে একেবারে ভালো লাগে না, সেই সাথে যদি একেবারে দানা দানা ভাব থাকে তাহলেও কিন্তু খেতে ভালো লাগে না। তবে এখন খুব ভালো করে রান্না করতে পারি, এখন আর ভিতরে দানা দানা ভাবও থাকে না, সেই সাথে অনেক বেশি নরমও হয়ে যায় না। আর এখন আমার খিচুড়িটা এত বেশি ভালো হয় যে তোমাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে। আর আজকে সেহরির জন্য আমি কিছু তরকারি এখান থেকে উঠিয়ে রেখেছিলাম। আমি খিচুড়ি রান্না করতে না করতে তোমাদের ভাইয়া চলে এসেছে বাসায়। তোমাদের ভাইয়া নিয়ে এসেছিল চিনাই। চিনাইটা কিন্তু অনেক ভালো লাগে, রোজা থেকে চিনি দিয়ে চিনাই খেতে অনেক বেশি ভালো লাগে। তোমরা কারা কারা আমার মতো চিনাই অনেক বেশি পছন্দ করো, চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিতে পারো, এতে করে আমার অনেক বেশি ভালো লাগে। আর শুধু চিনাই তো আনিনি, সেই সাথে আরো কিছু বাদা সদাই নিয়ে এসেছিল, যেগুলো আমার নেই লাগবে সেগুলোই নিয়ে এসেছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি ইফতার বানানোর জন্য। আজকে কিন্তু ইফতারে থাকছে শরবত, চিনাই, সেই সাথে মালটা, শসা তো থাকবেই, আর খেজুর তো মাস্ট। তো প্রথমেই আমি এখানে শরবত গুলিয়ে নিচ্ছি। শরবত গুলানোর জন্য লেবু ব্যবহার করেছি, সেই সাথে চিনি আর ট্যাং দিয়ে দিয়েছি, খুব ভালো করে গুলিয়ে নিয়েছি, এতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমি যখন ইফতার কাটাকুটা করে রেডি করে রাখি তখন আমার মেয়ে আজানের আগেই খেয়ে ফেলে। ও তো ছোট মানুষ, একেবারেই বুঝতে পারে না, তাই আর কি। এমনি সারাদিনও খাওয়ার কোনো খবর থাকে না, তবে ইফতারের সময় কিন্তু ও খুব ভালো খায়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইফতার নিয়ে তো অনেকক্ষণ বসেছিলাম, তারপরে আজানের সময় হয়ে গেছে। আজান দেওয়ার পরে আমি ইফতারটা করে নিয়েছি, আর ইফতার করার পরপরই কিন্তু ভুনা খিচুড়ি নিয়ে বসে পড়েছি। সাথে কিন্তু তোমাদের ভাইয়াকেও দিয়েছি। তোমাদের ভাইয়া তো খাচ্ছে আর বলতেছে অনেক বেশি মজা হয়েছে। খিচুড়ি খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।